সুন্দর করে ঘরটা গুছালাম। দেখো এই যে এগুলোর মধ্যে মাকড়সা বাসা বেঁধেছিল, তো সেগুলো পরিষ্কার করলাম, মুছলাম সুন্দর করে। এগুলো তো আমি রাগাল পাই না, দেখো টুলের উপর উঠে এই সবগুলো মুছতে হলো। সব কিছুই দেখো একদম ক্লিন। সব কিছু ক্লিন করতে গিয়ে অবস্থা দেখো ডার্টি। তোলাম, মেয়ের রুমটা পরিষ্কার করলাম। এখানে হয়েছে কি, দেখো এটা কিন্তু ফ্লোর বেড। ওই শ্রেয়া বেডের উপর থেকে পড়ে যায় দেখে, মানে আমরা 2 রুমে দেখো দেখতে পাবে যে ফ্লোর বেড করে রেখেছি। ও শুধু খাট থেকে পড়ে যেত, আবার যখন একটু বড় হবে তখন খাট আবার পাততে হবে। তো এখন সেই হিসেবে ফ্লোর বেড করে দিয়েছি। মেয়েটা এত বড় বেডের দরকার হয় না, জন্য সিঙ্গেল মানে তোষকটাকে ভাঁজ করে দিয়েছি। তো এইদিকে হয়েছিল কি, আগে কিন্তু ফাঁকাই রাখছিলাম, তো ওই যে শয় না, শোয়ার মানে এই এটা তো ওই যে নড়াচড়া করে এরকম ধাক্কা লাগতো, তো আমরা মাঝে মাঝে শুই, এটাই একদম ওয়ালের সাথে লেগে গেছিলো। তো এদিকে হয়েছিল কি, দেখি মা টিকটিকিয়ে কি বলবো পায়খানা করে একদম ভরে রাখছে। তো এগুলো সব মুছলাম সুন্দর করে, দেখো সব পরিষ্কার করলাম। বেসিন এগুলো সব পরিষ্কার করছি। এখানে যে একটা আমার যে শোপিস ছিল, মানে একটা গাছ ছিল, ওটা ধুয়ে দিয়েছি, ছাদে শুকাতে দিছি। আর এই ঘরের অবস্থা কি বলবো, আমাদের তো জায়গা নেই জানোই, তো সব ফার্নিচারে এগুলো মনে করো যে আটা একদম। তো এই যে সোফা উঠিয়ে রাখছি, ওই সোফার মানে কি বলবো, সোফার উপরে উঠে বসে থাকে, এজন্য সোফাও মানে গুছিয়ে রাখতে হয়েছে। যদিও এমনিতেও জায়গা নেই, কিন্তু তারপর চাপা করে সব রাখা হয়েছিল। কিন্তু ওই যে ছোটো মেয়ের জন্য সব আমরা গুছিয়ে রাখছি। এই যে দেখো, এই যে মানে একটা কাজ করে একটা করতে মনে থাকে না, যে এগুলো মুছা হয়নি, এই ছবিগুলো মুছতে হবে। এগুলো আমি অবশ্যই না গেলে পাবো না। তো এই হচ্ছে সুন্দর করে সব ঘরটোর দেখো, ঘরটোর পরিষ্কার থাকলে কি নিজের মনটাই ভালো লাগে, আমার কোনো জিনিসই ভালো লাগে না। তো এখন বাজার নিয়ে আসিনি, বাজার আনবে, বাজার গুছাবো, সেখানে খাওয়াবো। তো ডিম সিদ্ধ করে সকাল তো ভাত খাওয়াই দিছি, খায় নাই। তো এই হচ্ছে কাজ, একটা পর একটা কাজ লেগে যায়। এখনও স্নান করি নাই, ময়লা ফেলতে হবে। মাছটা আনবে, মাছের তো ময়লা হবে, তো ভাবছি একেবারে পরিষ্কার করে তারপর ফেলবো। তো এখন আমার মেন কাজ হচ্ছে ওকে আনবো, ওকে খাওয়াবো, তারপর হচ্ছে কী করবো, তারপর যে মাছ টাছ ভাজা টাছ আনবো, ওগুলো গুছাবো, ময়লা ফেলবো, তারপর স্নান করবো, তারপর আবার যাবো হচ্ছে রান্না করতে। মেয়েদের জীবন ভাই এত সহজ না, অনেক কষ্ট, বোঝো নাই। আর বিয়ের আগে আমি একটা কাজও করতাম না, মানে কি বলবো, এক গ্লাস জলও পরে খেতাম না, এরকম একটা অবস্থা। আর কখনো আমার মা আমাকে কিছু করতেও দিত না। আর এখন দেখো কাজের লোক, কাজের মেয়ে, তো সংসারের কাজ তো করতেই হবে। এটা আসলে সব মেয়েদেরই হয়। বিয়ের আগে কোনো মেয়ে এতটা কাজ করে না, তো বিয়ের পর কয় না, ঠেলাই পড়লে সব কিছু শিখে যায়। তো আমাদের অবস্থা সেরকম, সব শিখে গেছে আস্তে আস্তে। তো এখন চলো রাখছি।